সাংবাদিকতায় যাওয়ার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্মই ক্যাম্পাস সাংবাদিকতা। বিশ্ববিদ্যালয়কে যদি আপনি একটা জ্ঞান সমুদ্র মনে করেন, সেই সমুদ্রের সাহসের পাল তোলার নৌকা হচ্ছে ক্যাম্পাস সাংবাদিকরা। আমার যে অভিজ্ঞতা থেকে কিছু বিষয় কথা বলবো, বিশেষ করে ক্যাম্পাস সাংবাদিকতা নিয়ে। আপনাদের অনেকের মনে সুপ্ত ভাষণা থাকতে পারে কিংবা আগ্রহ থাকতে পারে যে ক্যাম্পাস সাংবাদিকতায় আমি আসতে পারি কিনা। সেই ক্যাম্পাস সাংবাদিকতায় আমার জার্নি সহ ক্যাম্পাস সাংবাদিকতা আপনার চ্যালেঞ্জ সম্ভাবনা নিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। প্রথমে আসি আমার যে ক্যাম্পাস সাংবাদিকতায় আসার গল্পটা। আমি সাংবাদিকতায় পড়িনি, আমি পড়েছি আরবি বিভাগে। আমার স্যার আছেন এখানে, চেয়ারম্যান স্যার। আরবি বিভাগ থেকে আমি সদ্য মাস্টার্স শেষ করেছি। 2018-19 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একদম প্রথম বর্ষ থেকে আমি সাংবাদিকতার সাথে যুক্ত। যেভাবে আমি যুক্ত হয়েছি, আপনারা যারা সাংবাদিকতার বাইরে থেকে আগ্রহ প্রকাশ করেন, মানে তাদের সুবিধার্থে কিংবা আমার যেই শুরুর গল্পটা সেটা আমি ছোট করে বলবো। আমি নয় শুধু, আপনারা অনেকেই বিশ্ববিদ্যালয়ে আসার আগে থেকেই অনেকে পত্রিকা পড়ার অভ্যস্ততা আছে, লেখালেখির অভ্যস্ততা আছে। আমারও সেই ঠিক তেমনই। আমি প্রায় সবসময় পত্রিকা পড়তাম। পত্রিকা পড়ার মাধ্যমে আমার আগ্রহ অনেক বেশি জমেছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে আসার পর লেখালেখি, সাংবাদিকতা এইসব বিষয়ে আমার আগ্রহ থাকে। পরবর্তীতে আমি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামে যুক্ত হই, যেটা আমি বর্তমানে কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পালন করছি। আমি বেশ কিছু পত্রিকায় লেখালেখির পর আমার ক্যাম্পাসের সিনিয়র বড় ভাই বললেন যে তোমার লেখার হাত তো ভালো, তুমি তাহলে সাংবাদিকতায় আসতে পারো। পরে সাংবাদিকতা আসছি 2019 সাল থেকে আজকে 2025 সাল। আমি কিছুদিন আগে ক্যাম্পাস সাংবাদিকতা ছাড়ছি। দীর্ঘদিন ধরে ক্যাম্পাস সাংবাদিকতার সঙ্গে আমি যুক্ত ছিলাম। যেটা আমি শুরুতে বললাম যে আমি নিজেই নন জার্নালিজমের স্টুডেন্ট। আপনারা এখানে আমার মনে হয় সবাই কেউ জার্নালিজমের স্টুডেন্ট নাই এখানে। সেই জায়গা থেকে অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমি সাংবাদিকতা বিভাগে না হয়েও ক্যাম্পাস সাংবাদিকতা করতে পারি কিনা। আপনি যেই বিভাগের হোক না কেন, আপনি ক্যাম্পাস সাংবাদিকতা বা বাংলাদেশের আপনি ক্যাম্পাস সাংবাদিকতা না করে পরবর্তীতেও আপনি সাংবাদিকতা করতে পারবেন। এখানে কোনো ব্যারিয়ার নেই। পুরোপুরি এটা পুরো একটা দক্ষতা নির্ভর একটি পেশা। দক্ষতা নির্ভর পেশা। আপনি কতটা আপনি গবেষণা, আপনার বিশ্লেষণ ক্ষমতা আছে, সেই বিষয়গুলো থেকে আপনি মূলত করতে পারবেন। আপনার খোঁজ খবর নেওয়ার, তথ্য যাচাইয়ের সক্ষমতা আছে কিনা, আপনার কানেক্টিভিটি কেমন, সেই বিষয়গুলো নির্ভর করে। সর্বোপরি যে আপনি যেই বিভাগ থেকেই পড়াশোনা করেন না কেন, এবং কি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। আমাদের বেশ কয়েকজন রিপোর্টার আছেন এবং ছিলেন যে ইসলামিক স্টাডিজ থেকেই এখানে সাংবাদিকতা করেছেন, দক্ষতার সঙ্গে সাংবাদিকতা শেষ করেছেন। আরেকটি বিষয় যদি আমি ছোট করে বলি, সেটা হলো যে আমাদের গত 2 বছরে যে ক্যাম্পাস সাংবাদিকদের মধ্যে সেরা বেস্ট রিপোর্টার পেয়েছে, সেখানে 10 জনের মধ্যে 7 জন হচ্ছে নন জার্নালিজম থেকে, এবং সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে সব পর্যায়ে। আমি এটা এই জন্যই বললাম, আপনাদের আগ্রহটা থাকতে পারে যে আমি আসলে ইসলামিক স্টাডিজে পড়ি, আরবিকে পড়ি বা অন্য কোনো বিভাগে পড়ি, কিন্তু সাংবাদিকতা আসতে পারবো কিনা, সেই বিষয়টাই আমি তুললাম। আর আপনি যদি সাংবাদিকতায় এসে কিভাবে শুরু করবেন এবং কি সেখানে আপনার জন্য কি জানা জরুরি আছে, সেই বিষয়গুলো আপনি, যেমন আমি আরবি বিভাগে পড়লেও আমি বেশ কয়েকটি কোর্স করেছি। যেমন হচ্ছে যে আপনার পিআইবিতে, তারপর হচ্ছে রয়টার্স, ডয়েচেভেলে বেশ কিছু প্রোগ্রামিং আমি ক্লাস করেছি, কোর্স সম্পূর্ণ করেছি। পাশাপাশি আপনারা সাংবাদিকতার বেশ কিছু বই আছে, বইগুলো পড়তে পারেন। এর মাধ্যমে আপনি ক্যাম্পাস সাংবাদিকতার জার্নিটা আপনি সেভাবে শেষ করতে পারবেন। শুরু করার জন্য একটা গাইডনেস অবশ্যই প্রয়োজন আছে। আমি আমার সাংবাদিক সমিতির, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির একজন সিনিয়রের মাধ্যমে এসেছি। পরবর্তীতে গাইডলাইন পেয়েছি যে আস্তে আস্তে শুরু করা, ক্যাম্পাসের বিভিন্ন ঘটনাগুলো আছে, ঘটনাগুলোতে আপনি যাওয়া, ছোট ছোট করে রিপোর্টিং শুরু করা। এই বিষয়গুলো আপনি প্রথমত আপনার যেই একটু আগে সেম জাহান ভাই বলেছিল, এটা একটা নেশা, এবং আপনার যে এই পেশা আসার যেই স্বপ্ন কিংবা হচ্ছে আপনার এই পেশাতে ভবিষ্যতে কন্টিনিউ করার যে চিন্তাভাবনা আছে, আগ্রহ আছে, সেই আগ্রহটা আপনাকে নিয়ে যাবে। আপনি যদি এই বিষয়গুলো ক্যাম্পাস সাংবাদিকতা বা সাংবাদিকতায় যাওয়ার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্মই ক্যাম্পাস সাংবাদিকতা। আমি এটার গুরুত্ব অনেক বেশি। একটু যদি বলি, আমি বিশ্ববিদ্যালয়কে যদি আপনি একটা জ্ঞান সমুদ্র মনে করেন, সেই সমুদ্রের সাহসের পাল তোলার নৌকা হচ্ছে ক্যাম্পাস সাংবাদিকরা। আপনারা অনেকে এই বছর ভর্তি হয়েছেন কিনা জানি না, এর আগে যারা ফেসিজমের রেজিমে যারা ছিলেন তারা বলতে পারবেন। আমার স্যাররা এখানে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় গত 15 বছরে ফেসিবাদের যে যুগটা সেটা তো ছিলই। এখানে শিক্ষকরাও সেভাবে কোনো ধরনের শিক্ষার্থীদের যে সেভ করার বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সেই সুযোগটাও ছিল না। এমনকি অনেক সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক যারা কথা বলতেন তাদেরকেও হেনস্থা করা হতো। সেই জায়গা থেকে
একমাত্র ক্যাম্পাস সাংবাদিকরা অন্যায়ের সাথে আপোষ করেনি। শিক্ষার্থীরা যেখানে অন্যায় শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, সাংবাদিকরা দূরে গিয়েছে, আমরা দূরে গিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা ক্ষমতাকে প্রশ্ন করেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্ন করেছি, যারা যে ছাত্র সংগঠন ছিল তাদেরকে প্রশ্ন করেছি। তাদের কাছে যাওয়ার মাধ্যমে, আমাদের প্রশ্ন করার মাধ্যমে ক্যাম্পাসের শিক্ষার্থীরা অনেক বেশি নির্যাতন, নিপীড়ন থেকে রক্ষা পেয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের যেই আপনার দুর্নীতি, অনিয়মগুলো আছে, সেটা একমাত্র ক্যাম্পাস সাংবাদিকরা ছাড়া এর বাইরে আসলে কেউ জানে না। মানে কেউ বিষয়গুলো তাদের মাধ্যমে জানা ছাড়া আর কোনো সুযোগ নেই। সে জায়গা থেকে আপনার সুযোগ থাকবে ক্যাম্পাসের বিভিন্ন বিষয় তুলে ধরা, সেই সুযোগটা আপনি নিতে পারেন। আপনার অন্য 8-10 জন যে সহপাঠী আছে তাদের চেয়ে আপনাকে অনেক বেশি এগিয়ে রাখবে যদি এই ক্যাম্পাস সাংবাদিকতায় আসেন। এখানে যে বিষয়টি সবচেয়ে জরুরি হবে, আপনি যখন আসবেন ক্যাম্পাস সাংবাদিকতা আসবেন, সাংবাদিকতা করবেন, বেশ কিছু চ্যালেঞ্জ থাকবে। তবে আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি, একটু আগে বললাম, কিছু বই অবশ্যই আছে, ক্যাম্পাস সাংবাদিকতা নিয়ে বই আছে, সাংবাদিকতার হাতে খড়ি সহ। আমি পরবর্তী আমার সাথে যোগাযোগ করলে আমি সেই বইগুলো আপনাদের বলে দিতে পারবো। এর বাইরে আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে কানেক্টিভিটি। আপনি কতটা মানুষের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারছেন, কতজন মানুষের সাথে আপনার নেটওয়ার্কিং আছে, তার উপর নির্ভর করবে আপনার পুরো ক্যারিয়ারটা। বিশ্ববিদ্যালয়ের কতগুলো স্টেক হোল্ডার আছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে, তারপর বিভিন্ন অফিস, কর্মকর্তা, কর্মচারী। এর বাইরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, সেখানে বড় একটা স্টেক হোল্ডার হচ্ছে আমাদের ছাত্র সংগঠনগুলো, শিক্ষক সমিতি, এবং কি একজন ক্যাম্পাসের একটা দোকানদার, সেটাও আপনার বড় একটা সোর্স হতে পারে। আপনি যদি সবার সঙ্গে আপনার যোগাযোগটা থাকে, তাহলে আপনি আপনার সাংবাদিকতার লাইফটা খুব ভালোভাবে আপনি এনজয় করতে পারবেন। এবং কি আপনার এই জায়গা থেকে আপনার বড় ধরনের একটা নেটওয়ার্কিং তৈরি হবে। আপনি সবার সঙ্গে এই ক্যাম্পাস সাংবাদিকতা 4-5 বছর আপনি যে কানেক্টিভিটি তৈরি করতে পারবেন, আপনাকে আপনি যদি সাংবাদিকতায় থাকেন কিংবা না থাকেন, আপনাকে অনেক বেশি হেল্প করবে এই সেক্টরটা। ভবিষ্যতে আপনি যে পেশায় যান বা সাংবাদিকতায় থাকেন, আপনার জন্য অনেক বেশি পোর্টফোলিও বা আপনার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আপনি যে কোনো জায়গায় আপনি নেতৃত্ব দিতে পারবেন। এবং কি আপনি যদি সাংবাদিকতা করেন বড় হাউসগুলোতে, সেখানে আপনার জন্য অনেক বেশি সুযোগ থাকবে। আপনি ক্যাম্পাস সাংবাদিকদের যে পোর্টফোলিও তৈরি হয়, সেটা আসলে অন্য কারো, যে একজন নতুন এসেই সাংবাদিকতায় প্রবেশ করছে, কোনো পত্রিকায় জয়েন করছে, তার চেয়ে আপনার যোগ্যতা, অভিজ্ঞতা সব দিক দিয়ে আপনি এগিয়ে থাকবেন। আর হচ্ছে আমাদের ক্যাম্পাস সাংবাদিকদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আপনি নির্দিষ্ট কোনো বিষয়ের না, আপনি যে বিষয়ে চান না কেন, আপনি গবেষণাধর্মী শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়, তাদের সমস্যা সম্ভাবনাগুলো, স্পোর্টস থেকে শুরু করে এবং মাল্টিমিডিয়া, আপনার এই ক্যাম্পাসে আপনি সব কিছুই পাবেন যদি আপনি এই ক্যাম্পাসে সাংবাদিকতা করেন। আর সেজন্য অবশ্যই একটা অ্যাসোসিয়েশন দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আছে, আপনারা সেখানে যুক্ত হতে পারবেন। যেসব নন হাউস, যে পরিচিত হাউসগুলো আছে, সেখানে যদি আপনি কাজ করেন, সেই কাজ কিভাবে করবেন সেগুলো তৈরি হবে। আপনার শুধুমাত্র আপনার আগ্রহটা থাকতে হবে এবং সেই আগ্রহ অনুযায়ী আপনার কাজ শুরু করতে হবে। অবশ্যই একজন মেন্টরের প্রয়োজন আছে, সেটিও আপনাকে অবশ্যই খুঁজে নিতে হবে। চ্যালেঞ্জ যদি বলি, ইতিমধ্যেই বেশ কিছু জাতীয় যে সাংবাদিকতা, সেখানে চ্যালেঞ্জগুলো আপনারা শুনেছেন। ক্যাম্পাস সাংবাদিকতায়ও আরও অনেক বেশি চ্যালেঞ্জ। প্রথমে আপনি যে মেন্টরটা বা আপনাকে যে সহযোগিতা করবে ক্যাম্পাস সাংবাদিকতায়, সেই ধরনের মেন্টর না পেলে আপনার জন্য অনেক বেশি ব্যারিয়ার হবে। এছাড়া হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা যে ছাত্র সংগঠনগুলো, আপনি তাদেরকে যখন প্রশ্ন করবেন, তারা আসলে আপনার প্রশ্নটা আপনাকে যদি সামনাসামনি যদিও ভালোভাবে নেয়, কিন্তু তারা ভালোভাবে নেবে না। সেখানে আপনার জন্য অনেক কঠিন চ্যালেঞ্জ থাকবে। আমি যদি আমার কথা বলি, আমি এই প্রশ্ন করার কারণে বেশ কয়েকবার আমাকেও বিভিন্ন জায়গায় এবং কি অনেক জায়গায় থ্রেট পেয়েছি, এটা বলে শেষ করতে পারবো না। বিশেষ করে যখন আমরা ছাত্রলীগের সময়ে সাংবাদিকতা করেছি, সত্যের পক্ষে থাকার চেষ্টা করেছি, তাদের বিরুদ্ধে যেহেতু বেশি অনিয়ম, তাদের অনিয়মগুলো আমরা তুলে ধরছি। আমাদের অনেক সাংবাদিক ক্যাম্পাসে থাকতেও পারেন, এমনও হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে একটু সুযোগ সুবিধা বেশি, কারণ হচ্ছে অন্যান্য ক্যাম্পাস সাংবাদিকদের অনেকগুলো সংগঠন থাকে, কিন্তু আমাদের একটি মাত্র সংগঠন। সে জায়গা থেকে সংগঠনের একটা সুবিধা পাওয়া যায়, সেখান থেকে কথা বলার মতো একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়, আপনারা সেটি পাবেন। আরেকটি সবচেয়ে বেশি জটিল, আপনাদেরকে হতাশ করবে, সেটি হলো ক্যাম্পাস সাংবাদিকদের আসলে স্যালারি বলতে তেমন কিছু নাই। এটা একদম অধিকাংশের ক্ষেত্রে সত্য কথা। একটু আগে যে স্যাম ভাই বলেছিলেন যে এটা থ্যাঙ্কস জব, এটাই সত্য। এবং আমি যখন ক্যাম্পাস সাংবাদিকতা শুরু করি 2000 টাকা শুরু করছি, 5000 টাকা, 7000 টাকা,
এভাবে বেশিরভাগই মানে সর্বোচ্চ 10-15 হাজার টাকা পাইতো ডেলি স্টার, ডেলি, তারপর হচ্ছে প্রথম আলো, বিডি নিউজ, এই অল্প কয়েকটা হাউস এখন মোটামুটি একটা মিনিমাম 8-10 হাজার 12 হাজার টাকার একটা এটা আসছে। আপনাকে প্রথম 1-2 বছর খুবই কষ্ট করতে হবে, আপনার আগ্রহটা ধরে রাখতে পারেন কি না মানে তার উপর নির্ভর। আপনার জন্য এই জায়গাটা খুব কঠিন হবে। আমার কাছে অনেকেই আসছে সাংবাদিকতা করবো ক্যাম্পাসে, কিন্তু পরবর্তীতে যখন দেখে যে এই পরিস্থিতি আসলে এখান থেকে সে কয়েকটা টিউশনই করলে আরও বেশি লাভ, তো সেই জায়গা থেকে অনেকেই হতাশ হয়ে ফিরে যায়। এখানে এই যে সম্মান ইচ্ছে আপনার দায়িত্ববোধের জায়গাটা অনেক বেশি মনে করি, আমি পার্সোনালি মনে করি আমার বিশ্ববিদ্যালয়ের প্রতি, আমার সহপাঠীদের প্রতি, আমার জুনিয়রদের প্রতি আমার দায়িত্বটা অনেক বেশি। যখন কেউ কথা বলতে পারে না, কেউ রাতে ঘুমাতে পারে না, সেই জায়গা থেকে আমি আমার ভয়েস রেজ করে আমার কলমের মাধ্যমে যদি আমি আমার বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পারি, শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারি, মানে সেই দায়িত্ববোধটা যদি বেশি থাকে এবং কি আপনার আগ্রহটা যদি অনেক বেশি থাকে, এই সাংবাদিকতা আপনি এখানে কেরিয়ার করবেন তাহলে আপনি পারবেন। আমি শেষ করে দিব যে সম্ভাবনার জায়গাটা আমি একটু করে বলেছি। আপনি ক্যাম্পাস সাংবাদিকতা যদি করেন আপনার জন্য অনেক বেশি অপরচুনিটি আসবে, আপনি অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবেন। এখন আপনার আমি যেহেতু প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়ায় কাজ করছি, ঢাকা পোস্ট, দেশ রূপান্তর, বর্তমানে কালবেলায় আছি, এই জায়গাগুলোতে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা ক্যাম্পাস রিপোর্টার তাদেরই 80% হচ্ছে তারাই। মানে আপনার একদম নতুন করে আসার এটা অনেক কষ্ট, কিন্তু ক্যাম্পাস সাংবাদিকতা যিনি করেছেন তার জন্য এই জায়গাগুলো অনেক বেশি সুযোগ। যদিও এখানেও যে সম্মানিত বিভিন্ন চ্যালেঞ্জের বিষয় আছে, আপনার আমাদের এখানে 15,000-18,000 টাকা দিয়ে সাংবাদিকতা শুরু করে, যদি আমাদের সংস্কার কমিশন একটা দিয়েছে যে নবম স্কেলে বেতন, নবম স্কেলের একটা বিষয় দিয়েছে, যদি আমি জানি না সেটা হয় কি না। আপনি সিনিয়র হলে তখন আপনার জন্য ভালো বেতন হবে, তবে সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। সর্বশেষ আমি শেষ করব যে জুলাই অভ্যুত্থানের ক্যাম্পাস সাংবাদিকদের যে ভূমিকা, সেই ভূমিকা আমি স্মরণ করছি। আমরা পুরো একদম 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত মানে অনেক সময় ক্যাম্পাসের জাতীয় যে পত্রিকার রিপোর্টাররা, আমরাও জাতীয় পত্রিকার, কিন্তু যারা ক্যাম্পাসের বাইরে ছিল তাদের আসলে এই ক্যাম্পাসে এসে অনেক কিছু অবজার্ভ করার, সেগুলো পত্রিকায় তুলে ধরার সুযোগ ছিল না। অনেক সময় পত্রিকা বন্ধ ছিল, অনলাইনগুলো বন্ধ ছিল। আমরা ক্যাম্পাস সাংবাদিকরা তখন আমাদের ফেসবুকের মাধ্যমে আমরা ফেসবুক সাংবাদিকতা করেও সেই বিষয়টাকে আমরা টিকিয়ে রাখছিলাম। আপনাদের যারা ক্যাম্পাস সাংবাদিকতা আসতে চান আপনাদের জন্য অনেক শুভকামনা। আমার সাথে পার্সোনালি আপনার কথা বললে আমি সেখানে আপনাদের অবশ্যই সহযোগিতা করব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।